তারাবির নামাজে তেলাওয়াতের তাফসীরের সময় একটু ভালো অবস্থায় আছে, বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যায়, ভালো হালাতে সে বন্ধুদেরকে নিয়ে থাকে। আর যখন পেরেশানি আসে তাহলে সন্ধ্যা এসি ফ্যানের আমরা এভাবেই বলছি কথায় কথা সফরের হালাতে। হজ উমরার সফরে যখন আমরা রুমে যাই, এক রুমে 4 জনের সিট থাকে, 5 জনের সিট থাকে, এসি চালানো আছে, 5 জন বসা কে কোন সিটে যাবে? খাট লাগানো তো, যার বাতাসে এসির বাতাসে সমস্যা আছে সে এসির কাছে আসো, কাছে বাতাস লাগবে না, এখানে সিটটায় থাকো, এখানে সিট বাতাস তো ওদিকে চলে যাবে। আর যার একটু গরম বেশি বাতাস দরকার সে যেখানে বাতাসটা লাগবে ওই বরাবর যাও, আপসে মিল মোহাব্বতের মধ্যে চলে। আরব দেশে তো রুমে এসি ছাড়া চলবে না, এসি লাগবেই। যাই হোক, এখানেও আমরা এভাবে একরামের মুআমালা করব, তো তার দিকে আসবাবে সেহাতের দিকে খেয়াল রাখা এটাও জরুরি। আল্লাহ, তো আমাদের 2টা হালাত, একটা হলো আনন্দ ফারহাতের হালাত, আর একটা হলো ঠেকা বিপদের হালাত। তো স্বাভাবিকভাবে মানুষ বিপদের সময় আল্লাহকে ডাকে, এ হলো মানুষের অবস্থা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিরিহিন, যখন তোমরা সাগরে থাকো আর সাগরের মাঝখানে ঝড় শুরু হয়, তখন তাদের ইয়াকিন হয় এখানে তো কোনো বন্ধু আসবে না বাঁচাইতে, কারণ যে আসবে সেও তো এই ঝড়ের মধ্যে পড়বে, কারো ক্ষমতাও নাই আর কেউ আসবেও না। সুতরাং এখানে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। যখন এই ইয়াকিন হলো তখন সে আল্লাহকে ডাকতে দেয়, দাউল্লাহ মুখলিসিন, কায়ো মনে বাক্যে সে আল্লাহকে ডাকতে থাকে, কারণ তার দিলের মধ্যে ইয়াকিন হালাত পয়দা হয়েছে যেখানে কেউ বাঁচাইতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন একে সাগরের পারে নিয়ে আসছে, জীবন রক্ষা পেয়ে গেল, তখনই সে গায়রুল্লাহর প্রশংসায় লিপ্ত হয়। এই একটু আগে কাকে বললা, কাকে ডাকছো? এখন সে গেল কোথায়? এখন সে এখন গায়রুল্লাহর প্রশংসা করতে থাকে। যে জাহাজ পরিচালক চালক তার প্রশংসা করে, পাইলটের প্রশংসা করে, ড্রাইভারের প্রশংসা করে, খুব বিচক্ষণ ড্রাইভার, ওমকে খুব এই, তোমাকে খুব এই। আল্লাহ পাক মানুষের হালাতটা খুব কোরআনে বলে দিয়েছেন। এই তো তোমাদের অভ্যাস না, বিপদে পড়লে আমি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তোমার বন্ধু। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এটাকে গতকাল বলতেছিলাম, তাহলে কি আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক ঠেকার সম্পর্ক? আল্লাহ কি শুধু ঠেকার জন্যে? ঠেকার কাজটা এটা তো কামলার কাজ। আলিয়াযু বিল্লাহ, ঘরের লোক আছে,
কাজের লোক আছে, বাসা বাড়িতে কাজের লোক থাকে, দারোয়ান থাকে। তো এখন বাসায় গ্যাসের চুলাটা নষ্ট হয়েছে, দৌড়ে এই তাড়াতাড়ি আসো তো, ঠিক করে দেওয়া যায়, ঠিক করে দিয়েছে। ফ্যানটা সুইচটা নষ্ট হয়ে গেছে, এই তাড়াতাড়ি আসো তো, ঠিক করে দিয়ে গেল। এরকম বাসার যত কাজ আছে ওই দারোয়ানকে ডাকবে, ঠেকার যত কাজ আছে সব দারোয়ানকে ডাকবে। যখন ফল ফ্রুট নিয়ে খাইতে বসে তখন ওকে নিচে যায়, একে আর বসায় না, মহব্বতের জায়গায় তাকে বসায় না। সে তো, তার সাথে তো আমার মহব্বতের লেনদেন নাই, তার সাথে তো আমার কামলার লেনদেন, তাকে আমি টাকা দিয়ে রাখছি। দারোয়ানের সাথে মহব্বত ভালোবাসার সম্পর্ক নাই, কারণ তার সাথে আমার লেনদেনটাই ভালোবাসার লেনদেন হয় নাই। তাকে তো আমি টাকা দিয়ে রাখছি কাজ করার জন্যে, কামলা হিসাবে। সকলেই এই কথাগুলো দিলের মধ্যে বসাবেন। এবার আপনার নফসকে জিজ্ঞাসা করেন, মনকে জিজ্ঞাসা করেন, আমি বিপদে পড়লেই যদি আল্লাহকে ডাকি, কেন ডাকছো? বলে বিপদ থেকে কাজ বাঁচায়া দাও। আলিয়াজুবিল্লাহ, আল্লাহ পাকের সাথে কি তোমার কামলাগিরির সম্পর্ক? তুমি বিপদে পড়লে আল্লাহকে ডাকবে আর মহাব্বত ভালোবাসা করবে গায়রুল্লাহর সাথে। মহাব্বত হলো ছেলে মেয়ের সাথে, মহাব্বত হলো স্ত্রীর সাথে, মহাব্বত হলো মা বাবার সাথে, মহাব্বত হলো দোস্ত আহবাবের সাথে। আল্লাহ জিজ্ঞাসা করেন, তোমাদের সাথে আমার সম্পর্ক কি এখানেই? আল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাযীনা আমানু, তুমি না ঈমানের দাবি করছো? ঈমান, ঈমান বলো আমি ঈমানদার। ঈমানদার যে হয় সে শুধু আল্লাহকে, নাউজুবিল্লাহ লিয়াজুবিল্লাহ, শুধু বুঝানোর জন্য এই শব্দটা বলছি আপনাদেরকে, আল্লাহকে কামলা বানায় না, আল্লাহকে বানায় নিজের মহাব্বতের পাত্র। বলেন আয়াত কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার সে আল্লাহকে কামলা বানায় না যে বিপদে পড়লে আল্লাহকে ডাকবে। ঈমানদার তো আল্লাহকে মহাব্বতের জায়গা বানায়। কেমন মহাব্বত? ছেলে থেকে বেশি, মেয়ে থেকে বেশি, মা থেকে বেশি, বাবা থেকে বেশি, সব থেকে বেশি, বেশি হতে হতে নিজের জীবন থেকেও বেশি, নিজের জীবন থেকেও বেশি আল্লাহকে মহাব্বত করে তারা। আবার বলছি, প্রকৃত ঈমানদাররা আল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। জুমলায়ে খাবরিয়া। এবার প্রশ্ন হলো, তুমি কে? আমিও তো ঈমানদার। তো দেখো তো তুমি করো কিনা? ঈমানদাররা তো করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা তো সবচেয়ে বেশি মহব্বত আল্লাহকে করে। তুমি যদি ঈমানদারের দাবি করো তো দেখো তোমার ভিতরে সেই মহব্বতের জায়গাটা আছে কিনা আল্লাহ পাকে। যদি তোমার ভিতরে আল্লাহর সেই মহব্বতটা না থাকে তাহলে এই দাবি ঝুট। আমি ঈমানদার হওয়ার দাবি ঝুট, মিথ্যা। কারণ তোমার ভিতরে ঈমান থাকলে অবশ্যই আল্লাহর মহব্বত থাকতে হবে। মহব্বত ছাড়া ঈমানের দাবি ফেকা দাবি। এভাবেই
সকালে ঘুম থেকে উঠে অজু করতে যাব, তো সিরিয়াল আছে মনে বৈশা না থেকে পড়ি হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ একটা বয়ান পড়তেছিলাম আজকে সকালে। ও আল্লাহ, হযরত একটা আয়াতের উপরে আলোচনা করতেছিলেন, খোলাসা আপনাদেরকে শুনাইতেছি। মুনাফিকদের ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে, ইয়াহলিফুনা বিল্লাহি লিয়ুরদুকুম, এরকম না আয়াত? হ্যাঁ, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। মুনাফিকেরা সাহাবীদের কাছে আসে, সবাই দিল খুলে কথা শুনে, আয়েশা সাহাবীদেরকে কথার কথা বলছি, সাহাবীদের থেকে টাকা পাওয়ার আশায় আসছে যে আমি যাই, আমার বাসায় খানা নাই, গিয়া কিছু টাকা চাইলে দিবে। কথার কথা হযরত আবু বকর গেছে, যাই, উনি যদি 500 টাকা দেয় তাহলে আমার বাজার সদাই হবে না। এখন হযরত আবু বকর 500 টাকা কেন আমাকে দিবে? তো মুনাফিকেরা জানে যে আবু বকর রহমাউ বাইনাহুম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আবু বকর মুমিন মুসলমানদের ব্যাপারে অনেক দয়াশীল। আমি যদি আবু বকরের কাছে গিয়ে আল্লাহর কিছু প্রশংসা করি যে আল্লাহ এই সেই, তো সে খুশি হয়ে, আচ্ছা তুমি এত সুন্দর আল্লাহর কথা বললে, লো এই টাকা দিয়ে দিলাম। এখন বলেন তো, এই যে মুনাফিক আল্লাহর প্রশংসা করলো হযরত আবু বকরের সামনে, কেন? টাকার আশায় না, একটু আর পরে যান, টাকা তো আশায়। আগে হলো যে আবু বকরের যেন খুশি হন, খুশি হয়ে এরপর আমাকে টাকা দেন। এখন আল্লাহর প্রশংসাটা কি আল্লাহর জন্য নাকি আবু বকরকে খুশি করার জন্য? ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, সাহাবারা জানে যে আল্লাহর কথা বললেই কায়েত হয়ে যাবে। দুনিয়াতে ऐसा चलता रहता है, বিভিন্ন জায়গায় আমাকে কথা ওই এমপি সাহেবের কাছে, হুজুর স্যার আমি হুজুরের খুব কাছের মানুষ, উদ্দেশ্যে কেন কথা কথা, এমপি হয়তো এমপি সাহেব বা কেউ আমাকে মহব্বত করে, তো তার কাছে গিয়া বলে হুজুর আমাকে খুব মহব্বত করে, আমি হুজুরের খাদেম বা আমি এই সেই, এগুলো বলে। মুনাফিকরাও সাহাবীদের কাছে আইসা ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর নামে কসম করত মুনাফিকেরা, কেন? ইয়ারদুকুম, এতে তোমরা খুশি হও। হযরত হাকিমুল উম্মত নবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে কথা বের করছেন। দেখো, গায়রুল্লাহর রেজা, ইরদাউল গায়র, এই যে গায়রুল্লাহকে খুশি করা, এই আয়াতে এটা কাদের কাজ বলে আল্লাহ উল্লেখ করেছেন? ইরদাউল গায়র, গায়রকে খুশি করার জন্য কোন কাজ করা, এটা মুনাফিকদের কাজ। আর ইরদাউল হক, আল্লাহকে খুশি করা, এটা হলো মুমিনদের কাজ। মুমিন সব সময় যা করবে সব আল্লাহ পাকের রেজার জন্য করবে। আর মুনাফিক সে আল্লাহ পাকের রেজার জন্য করে না, গায়রের রেজার জন্য করে।
এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে। সুতরাং অভ্যাস বানাও গায়রুল্লাহর রেজা। আল্লাহ আমাদেরকে গায়রুল্লাহর রেজার দিকে নজর দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। মাঝে মধ্যে আমি বলি, বিভিন্ন বয়ানও কখনো কখনো বলে ফেলি, আবার কখনো ব্যক্তিগতভাবে বলি। হুজুর আপনার বয়ানটায় খুশি হলাম না, এমনি বলি। আচ্ছা, সেটা আপনার ব্যাপার, আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আর আপনার খুশির জন্য আমি বয়ানও করিনি। আপনি খুশি না হলে এটা আপনার ব্যাপার, আমার বয়ান দিয়েছে আমার আল্লাহর খুশির জন্য। আপনি হইলেও আমার কোনো সমস্যা, না হইলেও আমার কোনো সমস্যা নাই, মুখে বারমালা বলে দিই। কোন কোন জায়গায় ইসলাহের জন্য একটু রাগ করতে এসে পরে, আমার নিজেরও তো কন্ট্রোল নাই, মাঝে মধ্যে কষ্ট পাই। এমনি বলবো না, নাম বলবো না, শুধু ঘটনাটা বলতেছি আপনাদের। ইসলাম তো এতেকাফে আসার একদিন আগে এমনি আমার ব্যস্ততা, তৈয়ারি সব। জোহরের নামাজের পরে তো এখানে তালিম হয়, ইমদাদুস সুলুক এবং জিকির হয়। এটা এতেকাফে না, আগে থেকেই তালিম জিকিরের পর বের হয়েছি। মোবাইল সবসময় সাইলেন্টই থাকে রমজান মাসে। আর নিয়ত করছি এতেকাফে, শুধু আপনাদেরকে বলছি তা না, আমার এতেকাফে আমি কারো ফোন রিসিভ করব। 2 দিন 3 দিন ধরে এক মাওলানা সাহেব ফোন করতেছে, পরে মাওলানা নাজবুলকে বলছি বলে দাও যে হুজুর ফোনে কথা বলবেন। ফোনটা রাখছি এই জন্য, যেহেতু স্বাভাবিক রান্না বান্না বাজার সদায়ের জন্য আমাদের কথা ই করতে হয়, এই জন্য ফোনটা, অথবা ফোন আমি বাসায় রেখে আসতাম, কারো ফোন দরকার না, সে যেমন দিতাম। ফোন ধরলেই পেরেশানি বাড়বে, ধরবই না, যাই যেমন থাকো। যাই হোক, মসজিদ থেকে বের হয়েছি, ফোন ধরছি। ফোন ধরেন না কে, আমাকে শাসানো শুরু করছে। আপনার এই নাম্বার বিকাশ আছে? আমি কি, আরে ভাই আপনি কার সাথে কথা বলতেছেন? আপনার মাদ্রাসার নাম কি? আপনার নাম কি বলেন? আমার নাম বলতে হবে? আমি হ্যাঁ অবশ্য বলতেই হবে, আপনার সাথে কথা বলতে বলতে হবে না? আমার পরিচয় নেন, আপনার পরিচয়টাও বলেন, বিকাশ নাম্বার দেন, আপনার মাদ্রাসায় টাকা পাঠাবো। আমি কিসের টাকা? দানের টাকা। আমি কি দাঁড়ান, আপনার দানের টাকা আমি নিব কিনা বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, তোমার টাকা থাকলেই কি আমি নিব? পরিচয় নাই, কিছু নাই। সে নিজের নাম বলল না, না বললে কিছু কারায়ন বলছে, তা আমি চিনে ফেলছি। আচ্ছা, বিকাশ নাম্বার পরে দিব। সবার টাকা কবুল হবে না, গ্রহণ করা হবে না। পরে আমি হিসাব করে বের করলাম, এক কোম্পানির ম্যানেজার ফোন করছে। তো আমি তো জানি যে গ্রাম্য ভাষা আছে, দা থেকে কি বড়। আমি দাঁড়াও, এমডি সাহেবের সাথে আগে কথা বললেন। তুমি তো কর্মচারী, টাকা তো তোমার টাকা দিবা না। আমি এমডি সাহেব, এখন আমি তো বুঝে ফেলছি যে কোন কোম্পানি। ও বেচারা তো আমার সামনে এসে চেয়ারেও বসবে, নিচে বসে হাজরত করে। এমডি সাহেব, আমার মনে আসলো এই ম্যানেজার তো অন্য আলেমদের সাথেও এমনই আচরণ করে, মনে হয় যে ও টাকা দেয়। এমডি সাহেব তো ব্যক্তিগতভাবে মানুষ অনেক ভালো, আর কেউ তো সাহস পাবে না ওর ইসলাহের জন্য।
আমি এটা ওই এমডি সাহেবের কাছে পৌঁছাবো। এমডি সাহেবের কাছে, এমডি সাহেব আমি সরাসরি না আরেকজনের মাধ্যমে পৌঁছাইছি, ওই নাম্বারটা টুকে গেছে। এই নাম্বারটা দেখেন আপনার কর্মচারীদের মধ্যে কার নাম্বার, সে আমার সাথে দুর্ব্যবহার করছে ফোনে। খবর পৌঁছে গেছে, যার মাধ্যমে খবর পৌঁছেছি তাকে বলছে তুমি এখন ফোন লাগায় আগে আমাকে হুজুরে মাফ করে দিতে বলো। আমার কর্মচারী অন্যায় করছে মানে আমিও অন্যায় করছি, হুজুরের কাছে মাফ চাও, হুজুর যেন আমাকে মাফ করে। তারপরে ওই যার মাধ্যমে খবর পৌঁছেছে ওনাকে বলছে তুমি টাকা বিকাশে পাঠাইবে না, টাকা নিয়ে হুজুর কাছে যাবা, গিয়ে হুজুর কাছে মাপ চেবে, এরপরে মাদ্রাসার টাকা দেবে। কর্মচারী এত মানে মন এত বিনয়ী, অধীনস্থ ইসলাহের জন্য মাঝে মধ্যে কখনো বলে দিই। তো ভাইরা আমার, উদ্দেশ্য হলো আমাদের খেয়াল করতে হবে আল্লাহর রেজামন্দি, গায়রুল্লাহ রেজা দ্বারা কিছু হবে না। আর কথায় কথায় আসলো, যদি আপনার এখানে অনেক আলেম ওলামা এবং বিভিন্ন মাদ্রাসা জিম্মাদারান আছেন, কখনোই মাদ্রাসা চালাবেন আল্লাহ চালাবেন, মসজিদ চালাবেন আল্লাহ চালাবেন। কারো মধ্যে যদি এরকম হালাত দেখেন তাহলে তার দান নেওয়ার দরকার নেই। নবী আলাইহিস সালাম এরকম দান ফিরিয়ে দিচ্ছেন কিনা? যার তার টাকা আমার পাইতে হবে, টাকা क्या होता है, টাকা দিয়ে মাদ্রাসা চালাবে। এই জন্যে ইরদাউল হক, আল্লাহ পাকের রেজাকে সামনে রাখা, এটা হলো মুমিনের কাজ। আর গায়রুল্লাহর রেজার দিকে নজর দেওয়া কাদের কাজ? মুনাফিকদের কাজ। হযরত থানভী আলাইহির রহমা এটার উপর লম্বা বয়ান করছে, অনেক লম্বা বয়ান, আপনার পরে পরে নিন যদি কারো সুযোগ হয়। এক নতিজা এই আয়াত থেকে বের করছে। 2 নাম্বার, হযরত বলছেন এই যে গায়রুল্লাহকে খুশি করা একটা হলো মুনাফিকের কাজ, দ্বিতীয় নাম্বারে হলো এটা মুমিনের কলবের রিয়া, কলবের রোগ, মুমিনের কলবের রোগ। যার কলবের মধ্যে গায়রুল্লাহ থাকে তখন এটা তার সব আমল রিয়ায় পরিণত হয়। সব আমল কিসে পরিণত হয়? রিয়া মানে কি? রিয়া মানে লোক দেখানো। কেন লোক দেখানো? যাতে লোক খুশি হয় না, এটি তো রিয়া। আমার ইবাদতটা মানুষকে দেখানো, কেন? মানুষ যেন কি হয়? খুশি। এই মানুষকে খুশি করানোর জন্য কোনো কাজ করা, এটা তাসাউফের পরিভাষায় রুহের রোগ হিসাবে এই রোগটার নাম কি? রিয়া। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের কওল হাদিসে কুদসি, এই মিয়া আমি শিরক থেকে মুক্ত, ইবাদত তো তুমি আমার জন্য করবা। তুমি কাকে দেখানোর জন্য করতেছো? গায়রুল্লাহকে দেখানোর জন্য কোনো কাজ করা, এটা হলো শিরকে খফি, রিয়া। কি এটা? শিরকে খফি, এটা এক ধরনের শিরক। গায়রুল্লাহকে দেখানোর জন্য কোনো আমল করা। গায়রুল্লাহকে দেখানোর মানসিকতাটা কেন আসলো? ওই যে ইরদাউল গায়র, তার মনের মধ্যে তো বসে অমুককে খুশি করতে হবে। এই গায়রুল্লাহকে খুশি করা যদি তুমি বাদ দাও, তাহলে ইনশাআল্লাহ তোমার দিল থেকে রিয়াটাও খতম হবে, নেফাক খতম হবে এবং রিয়া খতম হবে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো কথা কথা বলতেছিলাম, তো কাকে বলে দিই, আমি হুজুর খুশি, কোন দরকার নেই, কারণ তোমার খুশির জন্য আমি বলিই নেই। আরেক জায়গায় এক মাহফিলে বয়ান, এলাকার মানুষ আবার কিছু বেদাতি ছিল, মাজারপন্থী, উরুসপন্থী এই ধরনের। তো আমি ওখানে গিয়েছি, যার পরে ওখানে একটা মাহওয়াল ছিল যে আমার ওখানে হক কথা বলার দরকার। আশা করা ছিল এই যে আমি বললে এটা কোনো এফেক্ট হবে না, অন্য মাওলানা সাহেবরা যদি এখানে বলে তাহলে সমস্যা হবে। যার কারণে আমি বলছি, ভাই তোমরা এগুলো ছেড়ে দাও, বেদাতি কাজ কর্ম, গায়রুল্লাহর পূজা, মাজারে সেজদা করা, উরুস করা, পুরুষ মহিলা একত্র হয়ে নাচ গান করা, এগুলো ধর্মে নাই, শরীয়তেও নাই, তরিকতেও নাই, কোরআন হাদিসেও নাই। আর হলো তাসাউফ সুলুকের লাইনও এগুলো নাই। সুলুক মানে তো উরুস করা নয়, সুলুক মানে নাচ গান নয়। ওই বিষয়ে আমি এখন আলোচনায় যাব না, এগুলো ইসলামের অংশ না, এগুলো তোমরা ছেড়ে দাও। এই বিষয়ের উপরে এখানে যেভাবে বলার বলছে, বলার পর এরপরে বয়ান শেষের দিকে আমি বললাম, অনেক মাওলানা সাহেবরা আছেন বয়ানের করার পরে বলে, আমার কথায় যদি কেউ কষ্ট পায়া থাকেন তাহলে আপনারা মাফ করে দিয়ে এটা বলে। এই বলাটা কোনো কোনো ক্ষেত্রে সঠিক নয়। কি বললাম? এটা কোনো কোনো ক্ষেত্রে বলাটা, যদি আপনার বয়ানটা আল্লাহর জন্য হয়ে থাকে, তো এই কারণে কোনো মরিজ যদি এখানে থাকে, অসুস্থ ব্যক্তি, তাহলে তো তার মনে কষ্ট যাবে। অসুস্থ ব্যক্তির মনে কষ্ট হুজুর কেন যে উরুস করে, তার মনে তো কষ্ট যাবে, হুজুর কেন উরুস করতে নিষেধ করলেন। যে মাজারে সেজদা করে তার মনে তো কষ্ট যাবে, কেন হুজুর সেজদা করতে নিষেধ করলেন। আমি নিষেধ করে যদি আবার বলি আমার কথার কারণে যদি আপনি কষ্ট হবে, মাফ করে দেন, তাহলে আমার আগের কথা আমি নিজেই ক্যান্সেল করে দিলাম। আমি বললাম, আমার কথার দ্বারায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অনুরোধ করব আপনার কষ্টটা দূর করে তওবা করেন। কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে আমি কিন্তু মাপ চাবো না আপনাদের কাছে। বুঝছেন কথাটা? আপনার আপনার কথা কষ্ট পাইলেন, তাহলে মাফ করে দেন। না, মাফ কিসের? আমি হক কথা বলছি, কষ্ট পাওয়া আছে ভালো, তওবা তো তোমার করতে হবে, মাফ তো তোমার চাইতে হবে। যে তুমি এতদিন ভুল কাজ করছো, তুমি মাপ চাও, তুমি তওবা করো। এই মৌলী সাহেব মাপ চায়, এই মাপ চাওয়া এটা সঠিক। আমি এটাও বলে দিছি যে ভাই, কেউ কষ্ট পাইলে আমি কিন্তু আপনার কাছে মাপ চাবো না, বরং আপনিই আল্লাহর কাছে মাপ চান যে আমি ভুল করছি এতদিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মোহাব্বত দিলে বসানোর তৌফিক দান করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই কথাটা লিখে রাখবেন আপনারা, যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কামলাগিরিন না, যে আমি বিপদে বললেই বলবো যে আল্লাহ আপনি আমার এটা করে দেন, এটা করে দেন, এটা করে দেন। বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো মোহাব্বত এবং ভালোবাসার। আর কথা লম্বা করতে চাচ্ছি না এই বিষয়ে। আপনারা জিকির করেন, কেউ ৬ তাসবিহ জিকির করেন, কেউ ১২ তাসবিহ জিকির করেন। কেন?
আলহামদুলিল্লাহ একিনের সাথে বলছি, জিকির করতে থাকেন। জিকির করার আগের হালাত আর পরের হালাত, বয়ানের দরকার নেই। আপনার জীবনে জিকির ছাড়া একটা সময় গেছে, এখন জিকির করেন, কইরা দেখেন তো আগে আল্লাহ পাকের মহব্বত কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আল্লাহর মহব্বত বুঝেই ছিল না যে মহব্বত কি জিনিস, আল্লাহকে আবার মহব্বত করে। গতকাল ওই 4 তলায় গেছিলাম, যারা 4 তলা আছে তাদেরকে দেখার জন্য। আমি একটা বিষয় বলার জন্য গেছি, কিন্তু বিষয়টা বলা হয় নাই, রাত হয়ে যেতেছে বেশি, বলা হয় নাই। একটু বিশ্রাম করতে হবে, আবার কেমন লাইলে উঠতে হবে। এখন শোনেন, গতকাল কেন গিয়েছিলাম, একটা কথা বলার জন্য, কথাটা বলি নাই। তাসাউফ 2 ধরনের। এক হলো বই পুস্তক পড়া তাসাউফ হাসিল করা। তাসাউফ কি, তাসাউফ কয় প্রকার? বই পুস্তক পড়া তাসাউফ হাসিল করা। তাসাউফ সম্পর্কে বই পুস্তক পড়া এক বিষয়, আরেকটা হলো বই পুস্তক কিছুই পড়ে নাই, তাসাউফের যে মাকসাদ ছিল ওই মাকসাদ হাসিল করে। তো উপরে গেছিলাম বলার জন্য, ভাই শোনো, এখানে আমরা যে ইতিকাফে আসছি, এখানে কোনো বই পুস্তক পড়ার জন্য না, পুঁথিগত কিছু পড়ার জন্য না, পুঁথিগত বয়ানের জন্য না, পুঁথিগত বয়ানের জন্য না, পুঁথিগত লেখার জন্য না, পুঁথিগত বই পুস্তক পড়ার জন্য না। এখানে আসছি আমরা আমলান, কার্যত আমলান শিখার জন্য। পুঁথিগত পড়ার জন্য যদি হইতো তাহলে সবাই বলতাম যে বুখারী শরীফ নিয়ে এসেন, কারণ আমি বুখারী শরীফের সবক পড়াবো। সবার কাছে একটা করে বুখারী শরীফ থাকতো, সবার কাছে একটা করে কিতাব থাকতো, আমি বলতাম, আপনারা সবাই ধরতেন, তরজমা বলে দিতাম, তাকিব বলে দিতাম, বই পুস্তক পড়াইতাম। এই ঘটনা আপনাদেরকে শোনাইছি। দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিয়ান আছে, বসে থাকে। আপনি রুমে ঢুকছেন দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে, যারা পুরান ছাত্র ওরা আর লাইব্রেরিয়ানের সাথে কথা বলে না। বিশাল বড় লাইব্রেরি, কিতাব তালাশ করে ওখান থেকে বের করে বাস বসে বসে মোতালা করে আবার কিতাব রেখে চলে আসে। লাইব্রেরিয়ান আবার এগুলো সাজায়। আমি একটা কিতাব মোতালা করতেছিলাম দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে। তো কিছুক্ষণ পর আমার এক সাথী বাংলাদেশি, সে গেছে দারুল উলুম দেওবন্দে, আমাকে পড়তে দেখা সে একটা কিতাব তালাশ করতেছে, এই রেখে ওই আলমারিতে, কয়েকবার চক করতেছে। तो लाइब्रेरियन बोले, मौलवी साहब कौन सी किताब चाहिए आपको? हमें बोलो, तुम्हें तो खुजा पाइबे ना, तुम्हें किताबेर नाम बोलो। আমার জানা আছে যে কিতাবটা কোন তাকে আছে, বলো। मौलवी साहब कौन सी किताब आपको चाहिए? इधर आ जाओ, এদিকে আসো, বলো। আমার সাথী বলছে, हम तसाउफ की किताब तलाश कर रहे हैं। তাসাউফের কিতাব তালাশ করতে, কোন সেলফে তাসাউফের কিতাব আছে এগুলো। এবার শোনেন, লাইব্রেরিয়ান, দারুল উলুমের লাইব্রেরিয়ান মানে ওই বাজারে রিক্সা চালক না, ও সাহেবে নিসবত। কি বলে শোনেন, কে? मौलवी साहब तसाउफ किताब से नहीं मिलता है।
কিতাব পড়া তাসাউফ পাইবা না। আমি শুনতেছি কি বলে, আরে আছি किताब तलाश करोगे, किताब से काम नहीं चलेगा। तसव्वुफ एक हाल का नाम है। तसव्वुफ मनुष्येर कलबेर एकटा हालातेर नाम। तो तसव्वुफेर सम्पर्क किताबेर साथे ना, तसव्वुफेर सम्पर्क तो कलबेर साथे। तसव्वुफ मुमिनेर कलबेर एक हालातेर नाम, और हालात किताब से नहीं होता है। আপনাদেরকে একটা প্রশ্ন করব, থেরাপি চিনেন? থেরাপি দিয়ে যে কারো হাতের মধ্যে ই হইলে থেরাপি দেয়। আচ্ছা, আর একটা সহজ, পাঞ্জাবি ইস্তারি করতে নেন, কাপড় ধোয়ার কারণে ঘুষায় গেছে, যখন ইস্তারি করতে নেই তখন ওই ইলেকট্রিক চাপ দেয়। তো ইলেকট্রিক চাপ দিলে কাপড়টা সোজা হয়। এটাও কাপড়ের একটা হালাত। এখন আপনি যদি পাঞ্জাবি ওই মেশিনের মধ্যে না দিয়া বলতে থাকেন বিদ্যুতের মধ্যে এই এই গুণ আছে, এটার নিচে যখন এভাবে একটা লোহা দিয়া বানায়া কাপড় দিয়া চাপ দেয় তো কাপড়টা এভাবে সোজা হয়ে যায়, খুব একের সায়েন্স বিজ্ঞান সব বলতেছেন, কাপড় সোজা হবে? ওই সাধারণ পাবলিক এই সমস্ত কিছুই জানে না, সায়েন্স বিজ্ঞান কেন হলো সোজা এগুলো কিছুই জানে না, কিন্তু ও নিয়ে কাপড়টা ডোলা দিছে, সোজা হয়েছে কিনা? যে ভাই তোমার কাপড়টা সোজা করলে তো ডোলা দিছি সোজা হয়ে গেছে, কেন সোজা হলো? আমি ভাই কিছু জানি না, কাম তো বান গাইনি। সুতরাং ওই কলবের একটা হালাতের নাম হলো তাসাউফ। আর এই হালাত না ওয়াজো সে, না কিতাবো সে, না জর সে পায়গা। ওয়াজের দ্বারায় নয়, বই পুস্তক পড়ার দ্বারায় নয়, বরং আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পেশে মর্দে কামে লে পা মালে সব, हाल हाल वाला से होता है। যে কোন এক আল্লাহ ওয়ালার সোহবতে থেকে বসে থাকে চুপ করে, বাস আস্তে আস্তে চার্জ হতে থাকবে, চার্জ হতে থাকবে, চার্জ হতে থাকবে। আমাদের তাসাউফ কোনো বই পুস্তক এই জন্য কারো বলেও নেই যে অমুক বই আইনেন, অমুক বই আইনেন, অমুক বই আইনেন। বই পুস্তকের মামলা না এটা। তো আল্লাহর মোহাব্বত পয়দা হওয়ার সহজ এবং প্রথম পর্যায়ের আমল হলো জিকির। সবচেয়ে সহজ আমল কি? জিকির করতে থাকো, চোখ বন্ধ করে জিকির করো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। এরপরে দেখো জিকিরের আগে আল্লাহটা আল্লাহ আমার কলবে কোথায় ছিল আর এখন কি অবস্থা। এই জন্যে জিকিরের পাবন্দি খুব জরুরি। জিকির এর ইলম না, জিকির এর আমল। কি বললাম? জিকিরের আমল, জিকিরের ইলম না। ইলম বলতে কথার কথা জিকির সম্পর্কে 5টা হাদিস মুখস্থ শুনায়া দাও, বাস দাঁড়ায়া ক্বালা রাসূলুল্লাহ, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হাদিস শুনায়া দিল 5টা, নেই। এই ইলম না, বরং জিকিরের আমল। এটা হলো আল্লাহ পাকের মুহাব্বত পয়দা হওয়ার মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
গতকাল যেখান থেকে কথা শেষ হয়েছে, গতকাল আমাদের মূল পয়েন্ট কি ছিল? এই ছিল যে আল্লাহ যত কাজ করতে বলছেন ওই কাজের মধ্যে আমাদের ফায়দা আছে, ইজ্জত আছে। আর যত কাজ আল্লাহ নিষেধ করছেন ওই কাজ না করার মধ্যে আমাদের ফায়দা আছে এবং ইজ্জত। এখানেই তো কথা শেষ হয়েছে। हमारे लिए शरीयत में जितने भी करने का काम है, कुरान हदीस शरीयते जो तो काज अल्लाह करते बोलेছে, और जितने ना करने का काम है এবং যতগুলো না করার কাজ, এই করে না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জিনা করে না, মদ খায়ও না, যত নিষিদ্ধ কাজ আছে, दोनों में हमारा ही फायदा है। हमारे शेख शाह अब्दुल गनी फूलपुरी रहमतुल्लाह अलैह फरमाया करते थे, हजरत मौलाना शाह हकीम अख्तर साहब एर शेख ছিলেন আব্দুল গনি ফুলপুরি। আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আবার খলিফা ছিলেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহ ওয়ালাদের কথা কত সুন্দর। अब्दुल गनी फुलपुरी फरमाया करते थे कि दुनिया के लोग जब काम लेते हैं, दुनियार मानुष जखन कामला नेय, कामला चिनेन तो? कथार कथा এই ফ্যানটা লাগানোর জন্য লোকানো হয়েছে ইলেকট্রিক মিস্ত্রি। ফ্যানটা লাগায় দেবা কয় টাকা দিতে হবে? 300 টাকা। আচ্ছা, তাহলে সে টাকা পাবে কয় টাকা পাবে? 300 টাকা। কি করলে? কাজ করলে। কাজ যদি না করে তখন সে টাকাটা हज़रत अब्दुल गनी फुल, अरे भाई सुनो, दुनिया के लोग जब काम लेते हैं तो काम करा के फिर मजदूरी देते हैं, तार থেকে কাজটা নেয়, নিয়ে এরপরে মজদুরি দেয়। लेकिन अल्लाह ताला ऐसे करीम मालिक है, अल्लाह एतो दयालु मालिक कि बहुत से कामों को कहते हैं সবাই খুব সুন্দর কথা। আল্লাহ এত বড় দয়ালু, উনি বলে কি তুমি এই কাজ কইরো না, তোমাকে টাকা দেব। দুনিয়ার মানুষ টাকা দেয় কখন? কাজ করলে। না করার উপরে কে বেতন দেয়? না করার উপরে কোন কাজ না করার উপরে তো কেউ বেতন দেয় না। दुनिया के मानुष तो अल्लाह इतना करीम है कि चंद चीजों के बारे में बता, ये मत करो पैसा देमो, এটা কইরো না টাকা দেমো, এটা করো না টাকা দেমো। না করার বাহিনা দিস, ना करके मुझसे मजदूरी ले लो, ना कइरा টাকা নাও। वो काम क्या है? मसलन झूठ ना बोलो। झूठ बोलना भी तो एक काम है, मिथ्या কথা বলা এটা একটা কাজ। তো আল্লাহ কি বলছেন? এই কাজটা করো, झूठ ना बोलो, ये काम ना करो और मजदूरी लो, सवाब लो। गीबत ना करो और मजदूरी लो। औरतों को बुरी नजर से मत देखो और मजदूरी लो। मत देखो, गाना मत सुनो, चोरी ना करो। जितने भी गंदे काम हैं, खिलाफ शरीयत काम है, उन कामों को ना करके
मुझसे मजदूरी ले लो। এ সমস্ত গুনাহের কাজ না কইরা আমার থেকে मजदूरी नाओ। हजरत फरमाते थे कि दुनिया में कोई फैक्ट्री का मालिक ऐसा नहीं है जो अपने मजदूरों से कह दे कि भाई तुम लोग ये काम ना करो और ना करके मजदूरी ले लो। দুনিয়াতে এমন কোন ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরির মালিক কর্মচারীদেরকে বলে তোমরা কাজ কইরো না, মাসের শেষে বেতন নিয়ে যাও। भाई तुम ये काम ना करो और काम ना करके मजदूरी ले लो। काम ना करा के इनाम देना ये अल्लाह ही का काम है, ये अल्लाह का करम है। हदीस पाक में आता है जब कोई शख्स अपनी नजर बचाता है अल्लाह के खौफ से तो अल्लाह ताला उसी वक्त उसके दिल में ईमान की मिठास पैदा कर देते हैं। कारो मनेर मध्य तामान्ना आसছে, इच्छा आसছে যে আমি ওই বেগানা নারীটাকে দেখি, সুন্দর সুন্দরী না কালো দেখি, এই তামান্নাটা মনে আসছে। সাথে সাথে দিলের মধ্যে আসছে আমি যদি আমার মনের ইচ্ছাটা পূরণ করি তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, না আমার মনকে কুরবান করলাম। তো সে আল্লাহর ভয়ে নিজের মনের ইচ্ছাটাকে কুরবান করল। কুরবান করার সাথে সাথে আল্লাহ পাক তার কলবের ভিতরে ঈমানের স্বাদ দান করে দিল। अल्लाह के खौफ से হালাওতে ঈমান আতা ফরমা দেতে। এবার এগুলো আপনারা নিজে নিজে লিখবেন, বলবেন নিজের কলবের সাথে। আপনার কুরবানি হয়েছে কয় টাকার? জাররা বরাবর কুরবানি হয়েছে, জাররা বরাবর। মন চাইছে দেখতে, দেখি নেই, জাররা বরাবর কুরবানি হয়েছে, জাররা বরাবর। পুরস্কার হয়েছে কেমন? দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর হালাওয়াতে ঈমান, ঈমানের স্বাদকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনটার দাম বেশি হবে? বিন্দু পরিমাণ কুরবানির বদৌলতে এত বড় উপহার আল্লাহর পক্ষ থেকে। হালাওয়াতে ঈমানি হাদিস কানজুল उम्माल किताबेर मध्य आसे। ये कितनी बड़ी नेमत है। बसारत की लज्जत लेकर बसीरत और कलब की लज्जत दे दी। एक तो मुजाकरा करे ना, যদি মন চাইছে দেখতে, যদি দেখতো তাহলে চোখ দিয়ে তো দেখতো, তাহলে স্বাদ পাইলে চোখে পাইতো বিন্দু পরিমাণ। গায়রে মাহারাম মহিলাকে দেখলে স্বাদ পাইতো কে? চোখ। সামান্য একটু। এরও হাকিকতে আমি গেলাম না, এগুলো ফালতু কথা, আল্লাহ হেফাজত করেন। ধরে নিলাম চোখের স্বাদ পাইতো জাররা বরাবর, কিন্তু আল্লাহর ভয়ে চোখের এই চাহাতকে কুরবান করছে। তো চোখের হালাওয়াতকে কুরবানির কারণে আল্লাহ পাক কলবের মধ্যে হালাওয়াত দান করছে। बसारत की लज्जत लेकर बसीरत और कलब की लज्जत अल्लाह ने दे दिया। সুতরাং আজকে গতকালও কিছু ওয়াদা নিয়েছিলাম, আজকে ওয়াদা নেই। আল্লাহ আমাদের
আমল করার তৌফিক দান করুন। গায়রে মাহরাম এর দিকে আসলেই যেন আমার চোখ বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করো, মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। গতকাল তেলাওয়াত করতেছিলাম কোরআনে কারিমে একটা আয়াত, মিনাল বানি কানাতিরিল মুকান্তারতি মিনাল যুয়িনা লিন্নাস, যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতিল মিনাল। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছে। ইমানদারের পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াকে সাজাইছে। এই দুনিয়ার মধ্যে একটা মহিলাদেরকেও যুয়িনা লিন্নাস আলি ইমতিহানিন নাস, মানুষের পরীক্ষার জন্য আল্লাহ পাক সাজাইছে। হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, মহিলা দেখলে সামনে আসলে দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এই মন চাওয়াটা কেন? লিল ইমতিহান, লিল ইমতিহান, পরীক্ষার জন্য। আল্লাহ পাক ভালো জানেন কেন হয়েছে, কেমনে হয়েছে, কি হয়েছে, আল্লাহ পাক ভালো জানেন। সেটা হলো দুনিয়ার মানুষ ইহুদি খ্রিস্টানরা বুঝলো কেমনে, কোরআনে কারিম পড়ছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। ইহুদি খ্রিস্টানরা এই সব চেকপোস্টে মহিলা বসাইছে। ওরা চেকপোস্টে মহিলা বসাইলে কেন? আমি তো চিন্তা হঠাৎ এখনই মনে আসলো, চেকপোস্টে মহিলা বসাইছে কেন? কাউন্টারে মহিলা, চেকপোস্টে মহিলা কেন বসাইছে? ইমতিহান। তো কোরআনে আল্লাহ বলছে, তো ওরা বসাইলো কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। দেখি তো রাস্তাঘাটে চলার সময় এক শ্রেণীর মানুষ আছে, যখন দেখে কাউন্টারের মধ্যে মহিলা, তো তার সাথে কথা এমনি একটু বাড়ায় বলে, জরুরত ছাড়াও, ম্যাডাম এটা কি, খামোখায় কথা বল। আর ইমান বিক্রি হয়, খামোখাই কথা বলে। এটা হলো কলবের রোগ। এটা লাভ কি তোমার? এই মহিলা কথার কথা, এই মহিলার সাথে দেখা হয়েছে, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা? কলবের রোগে মুবতালা হওয়ার কারণে ওইদিন যাইতেছিলাম সৈয়দপুর, আল্লাহ মাফ করে দেন। বিমানে যখন সফর করি, তো বোর্ডিং এ গিয়ে আমি বলি যে ভাই কয়েকটা রিকোয়েস্ট, আমারটা আমি বলি, বাকি তো আল্লাহ করবেন। এক হলো আমার সিটটা মাঝামাঝি দিয়ে, সৌদি আরবও বাংলাদেশে বলি। 2 নম্বর হলো কোন মহিলার পাশে সিট দিয়ে। 3 ঘন্টা 6 ঘন্টা আমি বসবো, আমার পাশে একটা মহিলা বসা, কি অস্বস্তিকর অবস্থা বলে। সৈয়দপুর যাইতেছি, তো আমার সাথে আমি কথা বলছি। এখন বাংলাদেশের ডোমেস্টিক যেখানে আছে, যারা আমাকে নিতে চায় বা করে, 2 টিকিট দিতে হবে।
বিভিন্ন দিনই ফায়দার জন্য। তো দুইজনে তো এক টিকিট, আমাদের দুইজন, রমজান ছিল আমার সাথে, আরেকজন মাওলানা সাহেব অন্য মাদ্রাসা থেকে আমার সাথে অ্যাড হয়েছে। ওনার টিকিট নিচে নেওয়ার পরে ঘটনা করে ওনার সিটটা পেরে এক মহিলার সাথে। এখন উনি আমাকে বলল, মাওলানা আপনি তো বেঁচে গেছেন না, আমি কি করব? আমি বললাম, আপনি দেখেন অন্য মহিলার সাথে রিকোয়েস্ট করে পাল্টায় দেয়, রিকোয়েস্ট করলেই হয়ে যাবে, তো আল্লাহ ব্যবস্থা করে দিবে। দেখেন, আওয়াজ বদল করেন যে ভাই তুমি এখানে বসো, আমার এখানে বসতে। কোনো না কোনো ভাবে ফিকির করতে হবে। আপনাদেরকে এভাবেই শুধু গল্পের জন্য না বলতেছি, আপনাদের কর্মজীবনে এরকম হালাত আসবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আদনা ইচ্ছাটাও যদি আপনার না থাকে, বরং আরেকটু আগে বাইরা যদি এটাকে আপনি আরো এটাকে সুযোগের মতো নেন, কে দেখতেছেন? কিছু লোক তো এমন রোগে আক্রান্ত যে আমার পাশে মেয়ে, ও ভালো হয়েছে, সাবধান ইমানওয়ালা, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। ইমান এর গায়রাত, ইমান শুধু নামাজের মধ্যে না, সব জায়গায় তোমার ইমানের গায়রাত আছে। আদনা চেষ্টাটা করো, শুধু এখানেই শেষ নয়, আর একটু আগে বের একটু খেলাফ কথা বলি। এখানে যারা আছেন, অনেকের মা বোন আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বিভিন্ন হালাতে ডাক্তারের কাছে যাইতে হয়। খবর নেন এই বিষয়ে মহিলা ডাক্তার আছে কিনা, একটু মনে বসান যে আমার স্ত্রীকে দেখাইতে হবে কেমন ডাক্তার, মহিলা ডাক্তার। মনের মধ্যে এটা বসান। হাসপাতালে যা জিজ্ঞাসা করবেন এই বিষয়ে মহিলা ডাক্তার আছে? হ্যাঁ আছে। এরপরে স্ত্রীর সিরিয়াল লেখা। চেষ্টাটা কেন করো না? কোথায় তো তোমারও আছে। এমনি ভাবে নিজেও সেফে থাকা, নিজের স্ত্রীকেও সেফে রাখা তোমার দায়িত্ব। নিজের মেয়েকেও এই তরবিয়তে উঠানোর তোমার দায়িত্ব। শুধু ডাক্তার বলতে না, যে কোনো জায়গায় মিজাজটা সবাইকে বলি, দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা নিজামটাকে পাল্টাইতে চাইতেছে, আর আল্লাহ পাকের দিনটা ধরে রাখার জন্য কেউ কি চেষ্টা করবেন না? আল্লাহ আমাদের সবাইকে মেজাজ দুরুস্ত বানানোর তৌফিক দান করেন। ওরা আমাকে বকা দিবে, হুজুর আপনার স্ত্রী অসুস্থ, এনে আবার দরকার কি পুরুষ ডাক্তারকে মহিলা ডাক্তার? ওরা বলবে, তোমাকে মাসলা বলবে। আল্লাহ 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 আমাদের সবাইকে তৌফিক দান করে। আরেকটা কথা মনে আসলো, শোনেন। ধর্মের ব্যাপারে সবাই মুফতি, তো জরিমানা দেওয়া লাগে না? তো যদি ফতুয়া দিলে জরিমানা দেওয়া লাগতো তখন ভালো হইত। বাস থেকে বলছে ভাই থামাও, নামাজ পড়তে নামবো। যে নামাজ পড়ে না, হুজুর সিটে পড়লে নামাজ হয়। ও নিজে কি পড়ে না, আমাকে বলে যে সিটে পড়লে নামাজ হয়ে যায়। তুমি পড়ো, যখন তুমি বললা সিটে পড়লে নামাজ হয়, তুমি পড়ো। কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করছে, মহিলা ডাক্তার আছে? মহিলা ডাক্তার দরকার কি? অসুস্থ হলে যে কোনো ডাক্তারই দেখানো যায়।
আপনারা তো ইসলামটাকে কঠিন বানাইছেন, বলে কিনা? ও নিজে কিন্তু ইসলামে চলে না, ও আল্লাহ পাকের হুকুমের উপরে চলে না, উল্টা আপনাকে বকা দিল। দুনিয়ার নিজামটা এমন হয়ে যেতেছে, মাঝে মধ্যে খুব মাঝে মধ্যে কি বলো, কান্না আসে যে আল্লাহ তোমার দিনটাকে এত সস্তা হয়ে গেল, যেতে তোমার দিনের উপরে চললে আমাকে বকা দিল। ও তো আউযুবিল্লাহ বলতে পারে না, ও আমাকে কিভাবে শাসাইতেছে যে এইটা করলে হয় না, আপনারা এই করছেন, কতগুলো কথা বললো। মাঝে মধ্যে এই আচরণের কারণে নয়, আমি চিন্তা করি যে এখন এই অবস্থা আমার কি করা উচিত। আল্লাহ পাকের দিনটাকে এত সস্তা হয়ে গেল যে সে যা ইচ্ছা তাই বলবে আল্লাহর দিনের ব্যাপারে। শোনো, আল্লাহ পাক বলেছেন ফান্তাজিরু, আজকে তুমি আমাকে যা তা বইলা কষ্ট দিলা, অপেক্ষা করো। ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন। দেখা হবে হাসরের দিন, কিয়ামতের দিন দেখা হবে, কি অবস্থা হয়। এই জন্য আমার ভাইরা, কে কিভাবে চলে না চলে ভিন্ন কথা, আপনি আল্লাহর দিকে একটু নজর দেন, আল্লাহ পাকের দিনের দিকে নজর দেন, শরীয়তের দিকে একটু খেয়াল করেন যে আমি চলবো, আমি চেষ্টা করব। দুনিয়া কি হয় হোক, আমি আমার জায়গায় চলার চেষ্টা করবো, আল্লাহ পাকের দিনের উপরে চলার চেষ্টা করব। আমার পুরস্কার আমার আল্লাহ দিবেন। দুনিয়ার স্রোতে ভাইসা না যাই, দুনিয়া করে আমিও করব, সবাই করে আমিও করব না, সবাই করলে আমি করব। কেন? আমার আল্লাহর হুকুমের নিষেধ আছে, আল্লাহর হুকুমে এই কাজটা কি আছে, আমি করব। আল্লাহ আমাদের এই জায়গায় মজবুত হওয়ার তৌফিক দান করে। আমাকে আমার কবরে আমি যাব, আমার কবরে আমার সমাজ যাবে না, আমার কবরে আমার সোসাইটি যাবে না, আমার কবরে আমার দেশ যাবে না, আমার কবরে আমার জাতি যাবে না, আমার কবরে তো আমি যাব। আমার সুয়াল তো আমাকেই করা হবে। আমার সোয়ালটা আমার ভাইকে, আমার বাবাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, কাউকে করা হবে না, আমার সোয়ালটা আমাকেই করা হবে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ঈমান, নিজের আমল পাক্কা মজবুত করার তৌফিক দান করে। নিজেকে যদি তৈয়ার করতে না পারি, তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন জবাব। সুতরাং এই তালিমের পর গতকাল বলেছিলাম যে ভাই সবাই সাহেবে তারতিব হওয়ার চেষ্টা করেন, মনে আছে? সাহেবে তারতিবটা বুঝছেন? আচ্ছা, আপনি বুঝছেন সাহেবে তারতিব কাকে বলে? বুঝে নেবেন কোন আলেম থেকে। এভাবে যারা বুঝেন নাই সাহেবে তারতিব, তারা বুঝে নেবেন। এটা জীবনের একটা সংকল্প করে যে আমি সাহেবে তারতিব হব। এটা ছিল গতকালের অনুরোধ, সাহেবে তারতিব হন। উলামা যারা আছেন তারা একটু আপনাদের পাশে ভাই মুরব্বীদেরকে একটু জিজ্ঞাসা বলে তো সাহেবে তারতিব বলতে আপনি কি বুঝছেন?
জিজ্ঞাসা করেন, বুঝান, বলেন, মুজাকারা করেন। এটা আপনাদের দায়িত্ব। আজকে আরেকটা বিষয়ের আলোচনা করতেছি, আরেকটা সংকল্প। সেটা হলো, আপনার জীবনে আপনি দেখেন তো কোন গুনাহের সাথে আপনার সম্পর্ক আছে। জীবনে কোন গুনাহটা বেশি হয়েছে। কথার কথা বলছি, আল্লাহ আমাদের সবার দিল খোলার তৌফিক দান করে। আমি যদি এখানে জিজ্ঞাসা করি, একজন যে কোনো একজনকে দাঁড় করায়া, আপনি কোনোদিন চুরি করছে কেন? আমি তো কোনোদিন চুরি করি নেই। এরকম বহুত লোক আছে চুরি করে। তো চুরি একটা কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহ এই গুনাহটা আমার থেকে হয় নাই। হ্যাঁ, আলী আজুবিল্লাহ, মদ এবং নেশা খাওয়া হারাম। এখানে অনেক লোক আছে, অনেকটা বলতে গেলে প্রায় সবাই আছে, হতে পারে। মদ নেশা তো দূরের কথা, সিগারেটও হাতে নেয় না এমন লোকও আছে। তো আলহামদুলিল্লাহ আপনার জীবনে এই গুনাহটা হয় নাই। না হওয়াটা যেমন আছে যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটা আমি করি না, এই কবিরা গুনাহটা আমি করি না, এই কবিরা গুনাহটা আমি করি না। যদি কারো জিন্দেগি এমন হয় যে গুনাহ কম, কোন গুনাহই হয় না, এমন মানুষ তো নাই। কিন্তু নিজের জীবনটা একটু করেন, সার্ভার করেন যে কোন গুনাহটা আমার হয় নাই, ওইটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে। মাঝখানে অন্য আরেকটা ঘটনা মনে আসছে। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে বলতেন, আবু বকর, ওমর ওনারা আমার সিনিয়র, বড়, ঠিক আছে, কিন্তু ওনাদের জীবনের একটা সময় গেছে শিরিকের মধ্যে, ইসলাম আসার আগে। আমার জীবন, কারণ উনি তো ছোট্ট কালেই কি হয়েছেন, শরীয়তের মুকাল্লাফ হওয়ার পরে ওনার কোন শিরকের কাজে এইতেই আসে নাই। এমনি আমি তালিব ইলমদেরকে মজাক করে মাঝে মধ্যে বুঝি থেকে বলি যে দেখো, তালিব ইলমের জমানা তো খুব কঠিন জমানা, মোবাইল আসে। আমাদের তালিব ইলমের জমানায় মোবাইলই আসে নাই। কারণ ওই সময় মোবাইল থাকলে আমরা ব্যবহার করতাম কি করতাম আল্লাহ জানে। আমাদের সময় মোবাইলই ছিল না, আমাদের তালিব ইলমের জমানায় মোবাইল ছিল না, সুতরাং এই পরীক্ষাটাই আমাদের হয়নি। তালিবে ইলমদের বুঝ তো পরিপক্ক না। বয়স হইলে মানুষের যে বুঝটা হয়, হিতাহিত জ্ঞান হয়, বয়সের একটা সময় আছে, ওই সময় হিতাহিত জ্ঞান হয় না। ওই সময়টাই মোবাইল আজকে হাতে উঠে গেছে, আমাদের ছেলে মেয়েদের হাতে ওই সময় মোবাইল উঠে গেছে, আর ওই সময় সে নষ্ট হয়ে যায়। মানে জীবনের শুরু অংশটাই নষ্ট হয়ে যায় মোবাইলের মাধ্যমে। আমার জমানায় যদি মোবাইল থাকতো তাহলে আমি কি করতাম আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমাদের জমানায় কি ছিল না, মোবাইলই ছিল না। সুতরাং আল্লাহ নে বাঁচা লিয়া হমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকেও আল্লাহ বাঁচাইছেন কিসের থেকে? আমার জীবনে কোনো শিরক। এমনি ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে মদের গুনাহে জড়ায় নাই, এরপরে হলো চুরির মধ্যে জড়ায় নাই, অমুকের মধ্যে জড়ায় না, অমুকের মধ্যে জড়ায় না। এর পাশাপাশি এটাও বলেন যে কোন গুনাহটা জিন্দেগিতে বেশি হয়েছে তালাশ করে বের করো। আল্লাহ 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 আল্লাহ, বের করে এটার কাফফারা কি হইতে পারে, এই গুনাহটার কাফফারা কি হইতে পারে, একেবারে ইন্ডিভিজুয়াল ওই গুনার তওবাটা কিভাবে হতে পারে। আজীব কথা হযরত হাকিমুল উম্মত থানভী
এবং হযরত শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুব, যদি সুযোগ হয় আরেক সময় বলবো বিস্তারিত। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক কি বুঝ দিয়েছেন, কি কলব দিয়েছেন আল্লাহ ভালো জানেন। বলেন যে এক সময় বসে তুমি সব গুনাহগুলো লেখো, আমার জীবনে কয়টা গুনাহ হয়েছে যতটুকু মনে আছে লেখো। লেখা হিসাব করিয়া দেখা গেল আমার জীবনে 10টা গুনাহ হয়েছে, 20টা গুনাহ হয়েছে। আজকে এই 20টা গুনাহ নিয়ে সামনে নিয়ে সালাত তওবা পরে আল্লাহ পাকের কাছে হাত উঠে কান্নাকাটা করো যে আল্লাহ 20টা গুনাহ তো আমার বারবার হয়েছে, বারবার হয়েছে, বারবার হয়েছে। খুব কাঁদো, একেবারে দিল খুইলা কান্নাকাটা করো। এমন ভাবে কাঁদো যেন তোমার দিল খিদে আমার আল্লাহ কি করে দিছে। আল্লাহ আমাদের এমন দিল দান করেন যে দিল বলে যে না আশাবাদী আমি। আশা করতেও তিনি বলে দিচ্ছেন লা তাকনাতু, আশা আশা আশা, এটাও আল্লাহ পাকের নিয়ামত। হ্যাঁ আমি অন্যায় করছি কিন্তু আমি আমার আল্লাহর কাছে মাপ চাইছি তো, বাস দিলের মধ্যে আশা পয়দা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। 2 দিন যাবত আমার মনের মধ্যে একটা আশা আসতেছে, আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক যেন আশাটা পূরণ করে। মদিনা শরীফে আল্লাহ পাক যতবার নিছেন নবীজির রওজায় সালাম বলতে, হঠাৎ মনে আসলো আমরা যাই সালাম দিয়ে চলে আসি। মদিনা শরীফের নবীজির রওজার সামনে যে ডিউটিরত পুলিশ আছে, পুলিশদেরকে আমি চিনি অনেকবার দেখার কারণ। গতবার এসে একই দেখছি, আজকেও দেখলাম। ওরা তো আমাকে চিনে না। মদিনাবাসীতে কেউ আমাকে চিনে না। মদিনা কারোর সাথে যদি এমন সম্পর্ক হতো যে আমাকে চিনে, কাল হাসরের দিন যদি এটা উসিলা হয়ে যায়, দিলের মধ্যে চাহাটা আসছে, আমি মনে মনে লিঙ্ক তালাশ করতেছি কাকে ধরবো কাকে ধরবো। মদিনার কেউ যেন আমাকে চিনে। এভাবে এক সাইড একজনের সাথে আমার পরিচয় আছে, এবারও আসছিল, আমি আর যাওয়ার পরে দেখা করতে আসছি। এক পুলিশ আছে, ওর নাম বদর, শুনলে আমার কাছে আসে, রিটায়ার্ড। আসলে চেষ্টা করি ওর কিছু মেহমানদারি করতে। মদিনার বাসিন্দা নবীজি তো চিনতেন উম্মতকে। নবীজির দরবারে যে সমস্ত সাহাবায়ে কেরাম আসা যাওয়া করতেন, নবীজি আমার যেটা বিজামি উলামায়ে কেরাম আছেন, আপনারা সিরাতের কিতাব খুলে দেখবেন, অধিকাংশ সাহাবীকে নবীজি চিনতেন। শুধু চিনতেন, চেহারা চিনা না, একেবারে ফ্যামিলিগত হালাত, ব্যক্তিগত প্রাইভেট বিষয়গুলো নবীজির অনেকের জানা আছে। তো আমাদের তো সেই সুনসিব হয় নাই। আল্লাহ পাক যদি
তার কুদরতি ভাবে কাল হাসরের দিন করে দেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ পাকের ফজল করা। একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, ওনার সাথে হযরত হাসান এবং হুসাইন সমাবেশে বাচ্চা বাচ্চা খেলতেছিল, খেলাধুলা করতেছিল। খেলতে খেলতে হযরত হাসান এবং অথবা হুসাইন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে যে তুমি তো আমার নানার গোলামের ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমরকে মানে খেলতে গিয়ে বলছে, বলে না তোর বাবা তো আমাকে গোলাম। তো বলছে যে তুমি তো কি নানার গোলামের ছেলে। বলো বলো, সবাই নিজের কলবের হালাত নিয়ে বের হইতে পারে যে আমি মাফ নিয়েই যাইতেছি বাড়িতে। আমি আমার আল্লাহর থেকে মাফ নিয়ে বাড়িতে যেতেছি। আমাদের কলবের ভিতরে যেন হালাত পয়দা হয়, আর অন্ধকার রাইখা না দেই। এই হালাতে, এতেকাফের হালাতে, রমজানের হালাতে যদি আমার এই তাসাল্লি, এই মাকামে আমি পৌঁছতে না পারি, আপনাদেরকে প্রশ্ন, আপনারা কোথায় গেলে কখন এই অবস্থা আমার আসবে, পয়দা হবে যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিছেন। আল্লাহ আমাদের সবাইকে এই আজম, এই সংকল্প নিয়ে মসজিদে থাকার তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।